আসসালামু আলাইকুম। এআই, যার পুরো নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বিজ্ঞানীরা এই এআইকে ব্যবহার করে ওয়াইফাই রাউটার হ্যাক করে আমাদের শরীরের মুভমেন্ট আমাদের বাসার ভেতর দেখার জন্য এই এআইকে ব্যবহার করে থাকে। এই ওয়াইফাই এক অদৃশ্য ফ্রিকোয়েন্সি যা বাসার ভেতরে দিনরাত ঘুরতে থাকে এবং আমাদের হুবহু প্রতিকৃতি, আমাদের মুভমেন্ট, চলার গতি, এমনকি আমাদের ঘুমন্ত পর্যন্ত তারা দেখতে পারে। এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমাদের অদৃশ্যেই পাচার হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য। এটা প্রকাশিত, কোনো গোপনে নয়, কোনো সিক্রেট নয়। সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক ফ্রিকোয়েন্সি ট্রেন করেছে যেটা মানুষের মুভমেন্ট, নড়াচড়া, এমনকি মানুষের সম্পূর্ণ একটা ছবি এঁকে দিতে পারে। সম্প্রতি MIT ইউনিভার্সিটি এমন এক ফ্রিকোয়েন্সি লঞ্চ করেছে যেটা দেয়ালের ওই পারে কী হচ্ছে, দেয়ালের ওই পারে একজন মানুষের প্রতিকৃতি হুবহু ছবি আঁকতে পারে এমন এক সিস্টেম তারা ট্রেন করেছে এবং তারা প্রমাণ করেছে এটা 100% সত্য এবং 100% নির্ভুলভাবে কাজ করে। আপনি যদি ইসরায়েলিদের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের যে সামরিক বাহিনী একবারে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কীভাবে? এআই রাউটার এটা হচ্ছে তাদের একটা অন্যতম হাতিয়ার। আবার বলছি, এটা কোনো ক্যামেরা না, এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াইফাই এবং এটা হচ্ছে সম্পূর্ণ আমার এক অদৃশ্য ফ্রিকোয়েন্সি। ইসরায়েলি প্রকাশনা 972 থেকে জানা গিয়েছে যে ইসরায়েলি যে গাজায় বোমা হামলা করে এটা মূলত 4টা সিস্টেমে তারা এই বোমা হামলাটা করে থাকে। প্রথম টার্গেট হচ্ছে ট্যাকটিক্যাল টার্গেট। এই ট্যাকটিক্যাল টার্গেট হচ্ছে গুদাম এবং অস্ত্র সরবরাহের জায়গায় তারা বোমা হামলা করে এই ট্যাকটিক্যাল টার্গেটের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি হোমস। এই ফ্যামিলি হোমসে বাড়ির মধ্যে বা বাড়ির নিচের জায়গাগুলোকে তারা টার্গেট করে। তৃতীয় হচ্ছে হামাস বা ইসলামী জিহাদ কর্তৃক যারা রয়েছে তাদের পরিবারের টার্গেট করে তাদেরকে হত্যা করে। চতুর্থত, এটা কোনো সামরিক না, এটা হচ্ছে বহুতল ভবন এবং হাজারো মানুষের মধ্যে থেকে একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করার 4 নম্বর ধাপ হচ্ছে এটা, যার নাম হচ্ছে পাওয়ার কিলার টার্গেট। এর মাধ্যমে তারা মানুষের চেয়ে দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে টার্গেট করতে পারে। এমনকি ওই এআই রাউটার তাদেরকে বলে দেয় কোন ব্যক্তির জন্য কোন অস্ত্রের প্রয়োজন হবে। তারা একটা টার্গেট কিলারের সাথে বা একটা টার্গেটেড পার্সনের সাথে 15 জন ব্যক্তিকে মারার অনুমতি পেয়ে থাকে। তাহলে সর্বশেষ বোঝা গেল আমরা শুধু এআই দিয়ে আমাদের সুযোগটা লুফে নেই, কিন্তু এআই এর যে গুরুত্বপূর্ণ বা এআই এর যে বিপজ্জনক একটা ভিত্তি রয়েছে সেটা আমরা কেউই জানি না। সম্প্রতি এআইকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার সম্পর্কে মানুষ কতটুকু জানে। এআই বলেছে আমার সম্পর্কে প্রায় 5% বা 5% জানে, বাকি 95% অজানা।